চট্টগ্রামের দোকানগুলোতে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খোলা তেলের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AK-M নাজিম। নাজিম, এ নিয়ে ক্রেতাদের কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন আপনি, আর সয়াবিন তেলের সংকটের কি কারণ বলছেন বিক্রেতারা? গত কয়েকদিন ধরে চট্টগ্রামের সয়াবিন তেল বোতলজাত যে সয়াবিন সেটা কিন্তু খুবই সংকট তীব্র আকার ধারণ করছে। কারণ চট্টগ্রামের জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলায় কোনোভাবে আসলে বোতলজাত যে সয়াবিন 1 লিটার বা 2 লিটারের বোতলজাত সয়াবিন পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে খুবই কম। কারণ খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন, বোতলজাত সয়াবিনের ক্ষেত্রে তারা বিভিন্ন কোম্পানি, যারা যেসব কোম্পানিগুলো তেল সরবরাহ করে তাদের কাছে যদি তেল চাওয়া হয় তাহলে 2 কার্টন বা 5 কার্টন চাওয়া হলে বা 10 লিটার 15 লিটার চাওয়া হলে তারা পাচ্ছেন 1 থেকে 2 কার্টন বা 5 থেকে 2 লিটার বা 3 লিটার এভাবে পাচ্ছেন। তবে যেটি দেখেছি গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে যে বোতলজাত সয়াবিনের তীব্র সংকট সেটি ধীরে ধীরে আরো বাড়ছে। এরই মাঝে আমরা দেখেছি কিন্তু খোলা সয়াবিন, যেটি বলা হয় পাম অয়েল থেকে শুরু করে খোলা বাজারে যেসব তেল বিক্রি করে সেটি কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু দাম বেশি। কারণ খোলা বাজারে সয়াবিন তেল কিন্তু লিটার প্রতি বিক্রি হচ্ছে, লিটার এবং কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকা করে, 195 টাকা বা 200 টাকা করে বিক্রি হচ্ছে। এতে করে কিন্তু সাধারণ মানুষের মাঝে যে ক্ষোভ, এবং পাশাপাশি যারা খুচরা ব্যবসায়ী তাদের মাঝে ক্ষোভ দেখা দিচ্ছে। কারণ বোতলজাত সয়াবিন তেল না থাকার কারণে অনেক ব্যবসায়ী এবং নিম্ন মানুষ কিন্তু খুবই সংকটে পড়েছেন। কারণ খোলা বাজারে যে তেল পাওয়া যায় সেটি অনেক ক্ষেত্রে পাম অয়েল থেকে শুরু করে আপনার সয়াবিন তেল কিন্তু দাম বেশি বলা যায়। কারণ ব্যবসায়ীরা বলছেন গত 15 দিন আগে থেকে কিন্তু যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না সেটির জন্য কিন্তু তাদের যে ক্ষোভ সেটি ধীরে ধীরে বাড়ছে। এক্ষেত্রে খুচরা বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি করার কারণে লিটার প্রতি বা কেজি প্রতি কিন্তু 130 থেকে 35 টাকা, আবার অনেক ক্ষেত্রে 40 টাকা পর্যন্ত বেশি নিয়ে নেওয়া হচ্ছে। এতে কিন্তু খুচরা ব্যবসায়ীর মাঝেও কিন্তু খুব রেস্ক হচ্ছে, তারা কোনোভাবেই কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে সয়াবিন তেল পাচ্ছে না। আমি একটু কথা বলবো একজন খুচরা ব্যবসায়ীর সাথে। তিনি এখানে খুচরা বাজারে কিন্তু তেল সরবরাহ করে বা বিক্রি করে থাকেন। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে আপনার খুচরা বাজারে তেল পাওয়া যাচ্ছে না। একটু যদি বলতেন কেন খুচরা বাজারে আসলে খোলা বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না? আসলে সয়াবিনটা তো আজকে 2 মাস ধরে আস্তে আস্তে এরকম হয়ে ফেলছে, এবং খোলা বাজারের দাম বৃদ্ধির কারণে এটাই সমস্যাটা সৃষ্টি হয়েছে। খোলা তেলে ধরেন 110 টাকা 210 টাকা বা 200 টাকা বিক্রি করতেছে, এরা বোতল কি জন্য করবে? বোতলে ধরেন 19 টাকা নাকি ওদের লস, ওই জন্য খোলা তেল মানে বিক্রি করতেছে আর বোতল কমাই দিচ্ছে এরা। এটা আসলে সরকারকে একটা উদ্যোগ নেওয়ার দরকার ছিল আগে থেকে। এটা না করার কারণে 10 টাকা বাড়াই দিয়ে জিনিসটা সলিউশন করে ফেলতো, মোটামুটি অ্যাভেলেবেল মালটা থাকতো। আর এখন আমাদেরকে অপরাধী করতেছে সবকিছু। দোকানদারে মাল পাইতেছে, আমার আমার দরকার 50 কার্টন বা 100 কার্টন তেল, ও দিচ্ছে আমাকে 3 কার্টন 4 কার্টন। আমার রমজানের মধ্যে এই দুটো কভারেজ দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর ফ্যাক লাগাই দিচ্ছে এরা, ধরেন চিনি করে চাল সরষের তেল এগুলো ডুবে দিচ্ছে। এগুলো আমাদের জন্য সাফার হয়ে গেছে। আমার পুরো গুদামে দেখেন প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার শুধু সরষের তেল আর চিনি করে চলে স্টক হয়ে গেছে। এই ব্যবসায়ী যেটি বলছেন, যদি একটা কোম্পানি থেকে যদি তেল বোতলজাত সয়াবিন তেল চান তাহলে তাকে বোতলজাত সয়াবিন তেলের পাশাপাশি অন্যান্য সামগ্রী প্রতি ধরে দেওয়া হচ্ছে। এদিকে তেলের যে সংকট সেটি কাটানোর জন্য গত কয়েকদিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জে কিন্তু জেলা প্রশাসক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র অভিযান পরিচালনা করেছেন। অভিযান পরিচালনার পরে একদিন পরে তারা চট্টগ্রাম সার্কিট হাউসে একটি বৈঠক করেছে। সেই বৈঠকে কিন্তু খোলা বাজারে সয়াবিন তেল একটি দাম নির্ধারণ করে দিয়েছেন 150 থেকে 60 টাকা। কিন্তু সেই যে দাম নির্ধারণ করে দেওয়ার পরও নির্ধারিত দামও কিন্তু চট্টগ্রামে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে সাধারণ মানুষের অভিযোগ। পাশাপাশি বিভিন্ন জায়গায় পাওয়া গেলে কিন্তু দাম বৃদ্ধি রাখা হচ্ছে। তো সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে এছাড়া আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AK-M নাজিম।